নানা অভিযোগ আর অনুযোগে শেষ হলো আসন্ন বাফুফে নির্বাচনের কাউন্সিলরশিপ ফর্ম জমা দেওয়ার সময়সীমা। 139 কাউন্সিলরের বিপরীতে আবেদন জমা পড়েছে 137টি, যার মধ্যে অন্তত 40 জন কাউন্সিলরের আবেদন অবৈধ বলে দাবি উঠেছে। প্রয়োজনে আদালতে শরণাপন্ন হবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাফুফে বলছে সব প্রক্রিয়াই হয়েছে নিয়ম মেনে। আসন্ন নির্বাচনের কাউন্সিলর ফর্ম জমা দিতে সকাল থেকেই বাফুফে ভবনে কাউন্সিলর প্রার্থীদের আসা যাওয়া। নির্ধারিত ডেস্কে বুঝিয়ে দেন নিজেদের আবেদনপত্র। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ওয়ান্ডারার্স ক্লাব সহ বিভিন্ন জেলা থেকে আসা সংগঠকরা জমা দেন তাদের আবেদনপত্র। সকলের চাওয়া সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব খুঁজে নিক দেশের ফুটবল। সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিনের কাউন্সিলরশিপের ফর্ম জমা দিয়েছে চট্টগ্রাম আবাহনীর এক প্রতিনিধি। তবে সংগঠকদের অভিযোগ, অন্তত 40 জন কাউন্সিলরের আবেদন অবৈধ। অবৈধ ডেলিগেটদের ভোটার করা হলে আদালতের শরণাপন্ন হবার হুঁশিয়ারি দেন অভিযোগকারীরা। All time Roma. Taste it, love it. সভাপতি বরাবর তারা ফর্ম প্রেরণ করেছে। সভাপতি ফর্মটাই তারা বেশি কার্যকর হিসেবে তারা দেখবে, আমারটা তারা বিবেচনায় রাখবে। হওয়ার সম্ভাবনা খুবই কম। ডিএফের সভাপতিরা যারা এলাকায় যেতে পারে না, সেখানে কিভাবে মিটিং করা হলো আর সেই মিটিং এর রেজুলেশন কিভাবে আসলো, এই জালিয়াতির বিরুদ্ধে আমরা এক একজনের বিরুদ্ধে প্রতারণা জালিয়াতির মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। যদিও বাফুফে বলছে সবই করা হয়েছে নিয়ম মেনে। এতগুলা ডিসপিউট আমি হাতে পাইনি, সো আমি মনে করি না এই ধরনের কোনো সমস্যা আছে। আমরা সঠিক পন্থায় নিয়েছি এবং 137টাই আমরা সঠিক পন্থায় নিয়েছি। একজন জমা দিয়েছে এবং আরেকজন এটা প্রোটেস্ট করেছে। কমিটি ডিসাইড করবে এটা কার পক্ষে রায় যাবে। বিচারাধীন রয়েছে বিধায় আমরা সাতক্ষীরা এবং যশোরকে ভোটাধিকার থেকে বিরত রেখেছি। বাফুফের এবারের নির্বাচনে মোট 148 ডেলিগেটের মধ্যে ভোটাধিকার পাবেন 137 জন। কাউন্সিলর প্রত্যাশীদের যাচাই বাছাই শেষে চলতি সপ্তাহে নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নির্বাচন কমিশনও গঠন করা হবে ওই সভাতেই। এরপরেই ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।